পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস পাঠ্য বিষয়ের অন্তর্গত প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণার শিল্পচর্চার ইতিহাস, স্থাপত্য শিল্পের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস ইত্যাদি বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। আমি তোমাদের এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে এর আগের 3টি পর্বে ভিডিওতে এই অধ্যায়ের অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। শিল্পচর্চার ইতিহাস বলতে বোঝায় সঙ্গীত, গান, নাটক, নৃত্য ইত্যাদি বিষয়। অর্থাৎ আদিম মানুষ যখন প্রথম খাদ্য সংগ্রহ করার জন্য শিকার করত, তখন থেকেই শিল্পচর্চা শুরু হয়েছিল। সময় বদলের সঙ্গে সঙ্গে এই শিল্পচর্চার আঙ্গিক এবং বিষয়বস্তুতে নানান বদল দেখতে পাওয়া গিয়েছিল। কলাশিল্পী যখন তার কোনো নির্দিষ্ট বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আবেগ বা ভালো বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটাতেন, তখন তা ইতিহাসে শিল্পচর্চা নামে পরিচিতি লাভ করেছিল। আর এই শিল্পচর্চার 4টি গুরুত্বপূর্ণ দিক হলো সঙ্গীত বা গান, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র। আর এদের উদ্ভব, বিবর্তন এবং এদের প্রভাব সম্পর্কে আলোচনা করাই ইতিহাসে শিল্পচর্চার ইতিহাস নামে পরিচিতি লাভ করেছে। এই শিল্পচর্চার ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি, অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চায় শিল্পচর্চার ইতিহাসের যে গুরুত্বপূর্ণ দিকের কথাগুলি বলা যায়, সেগুলি হলো এই শিল্পচর্চার মাধ্যমে তৎকালীন সমাজভাবনা এবং অতীতের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। শিল্পের অন্যতম বিষয় সঙ্গীতের মধ্য দিয়ে ইতিহাস এবং সংস্কৃতি কিভাবে জড়িয়ে আছে তা জানা যায়। সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র শ্রোতা ও দর্শকদের মনে যে আনন্দ দেয়, এই আনন্দের মধ্য দিয়েই সামাজিক এবং মানসিক যে সংহতি গড়ে তোলা সম্ভব, তাও কিন্তু এই শিল্পচর্চার ইতিহাস এর মাধ্যমেই জানতে পারা যায়। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র ইতিহাসের নানা রকমের তথ্যকে সরবরাহ করা। উপনিবেশ বিরোধী আন্দোলনের নানা কথা এবং দেশভাগের কথা ধরা পড়ে বিভিন্ন চলচ্চিত্রে। তাই চলচ্চিত্র নতুন সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করে থাকে। লোকশিক্ষার মাধ্যম হিসেবে নাটক এবং চলচ্চিত্রের গুরুত্ব সমাজে বা সামাজিক ইতিহাসে অপরিসীম। কোনো ঘটনার জীবন্ত প্রতিরূপ দেখতে পাওয়া যায় নাটক এবং এই চলচ্চিত্রের মধ্য দিয়েই। নিরক্ষর মানুষ নাটক এবং চলচ্চিত্রের মধ্য দিয়ে কোনো ঘটনা বা কাহিনীকে সহজেই বুঝে নিতে পারেন। স্থাপত্য শিল্পের ইতিহাসের কথা বলতে গেলে বলা যায়, অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম দিকচিহ্ন ছিল এই স্থাপত্য। আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্যের মধ্য দিয়ে স্থাপত্যের ইতিহাস চর্চা বিশেষ স্থান লাভ করেছিল। স্থাপত্যগুলি ছিল ইতিহাসের জীবন্ত দলিল বা জীবন্ত সাক্ষী। তাই স্থাপত্যের ইতিহাসকে বলা হয় তা অনেকটাই জীবন্ত ইতিহাস। বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাকাল, স্থাপত্যের ধরন বা রীতি জাতিগত ইতিহাসের সহায়ক উপাদান হিসেবে কতখানি ভূমিকা পালন করে তার চর্চা করাই হলো এই স্থাপত্যের ইতিহাস চর্চা। আর আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব ছিল অন্যতম উল্লেখযোগ্য। সেই গুরুত্বগুলি হলো, এই স্থাপত্য নিদর্শনগুলি থেকেই পৃষ্ঠপোষকতা, সমকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারা যায়। বিভিন্ন দেশের শ্রেষ্ঠ স্থাপত্যগুলি কিভাবে সেই দেশের মর্যাদা বৃদ্ধি করে অথবা জাতীয় আন্দোলনে অনুপ্রেরণা দিয়ে থাকে,
তা তুলে ধরাও এই ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ দিক। স্থাপত্য কীর্তিগুলি থেকে পৃষ্ঠপোষকদের সম্পর্কে জানতে পারা যায়। এর মধ্য দিয়ে সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব হয়। স্থাপত্য রীতির মাধ্যমেই সাংস্কৃতিক সমন্বয় গড়ে ওঠে, যার প্রকৃষ্ট উদাহরণ হল কুষাণ যুগের গান্ধার শিল্প, যা ভারতীয়, রোমান ও গ্রিক শিল্পরীতির সংমিশ্রণে গড়ে উঠেছিল। এরপরে আসছে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা। এই দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা বলতে বোঝায় আধুনিক ইতিহাস চর্চার এক অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল দৃশ্যশিল্পের ইতিহাস, যার মধ্যে ছিল ছবি আঁকা এবং ছবি তোলা। মানুষ যখন তার ভাবের আবেগ বা ভাবধারাকে প্রকাশের জন্য রং এবং তুলির মধ্য দিয়ে কোনো ছবি বা দৃশ্যের ধরন নির্মাণ করে, তখন তা ছবি আঁকা নামে পরিচিত হয়। আবার অপরদিকে ক্যামেরার সাহায্যে যখন কোনো বাস্তব জিনিসের ছবি তোলা হয় এবং তার থেকে অবিকল হুবহু একই ধরনের ছবি পাওয়া যায়, তখন তা ফটোগ্রাফি নামে পরিচিতি লাভ করে। আধুনিক যুগে অবশ্য এই সম্পর্কে বিস্তারিত চর্চা দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা নামে পরিচিতি লাভ করে। আর আধুনিক ইতিহাস চর্চায় এই দৃশ্যশিল্পের ইতিহাসের গুরুত্বের কথা বলতে গেলে বলা যায়, এই দৃশ্যশিল্পের মধ্য দিয়েই সমসাময়িক সমাজ সংস্কৃতি, এমনকি রাজনৈতিক সম্পর্কের কথাও জানা সম্ভবপর হয়ে ওঠে। দৃশ্যশিল্প থেকে শিল্পকলা, শিল্প প্রকৃতি, পৃষ্ঠপোষক ও সময়কাল সম্পর্কেও ধারণা লাভ করা যায়। দৃশ্যশিল্পের মধ্য দিয়েই শিল্পীরা তাদের মনের পরিচয়কে ফুটিয়ে তোলেন। সমসাময়িক কোনো ঘটনার সত্যতা যাচাই করাও যায় এই দৃশ্যশিল্পগুলির মধ্য দিয়ে। তাই দৃশ্যশিল্পের ইতিহাসের উপাদান হিসেবে ইতিহাস চর্চায় এক যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজকে আমি তোমাদের এই তিনটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি বিষয়গুলি আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।